الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذنا الله وإياكم من البدع والضلالات والنار اللهم اجعل عملنا كله صالحا واجعله لوجهك خالصا ولا تجعل فيه لأحد غيرك شيئا يا رب العالمين عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله في علنكم وسركم واتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وعشيرتكم نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المتقين ويتقبل منا ومنكم صالح الأعمال إنه ولي ذلك والقادر عليه أيها المسلمون الله سبحانه وتعالى তিনি আমাদেরকে একটা মহান মিশন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন যেই মিশনটি মূলত ছিল সকল নবী রাসূলের প্রতি সেটি হচ্ছে এক আল্লাহর দিকে আহ্বান করা তার তাওহীদের দিকে আহ্বান করা তার রুবুবিয়ত এবং উলুহিয়তকে প্রতিষ্ঠিত করা এটি ছিল মূলত নবিয়ানা কাজ আমরা দেখি আল্লাহর সকল নবীগণই এ দায়িত্ব পালন করেছেন নূহ আলাইহিস সালাম তিনি 1000 বছরের কাছাকাছি সময় দায়িত্বটা পালন করেছেন আমরা আল কোরআনে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়া ইলাল্লাহর কাজকে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে চিহ্নিত করেছেন এবং বলেছেন এটাই হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি যেমনটি সূরাতুল ফুসসিলাতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ওই ব্যক্তির চাইতে উত্তম কে যে আল্লাহর দিকে আহ্বান করে এবং ভালো কাজ করে আমালে সালেহ করে এবং সে বলে যে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত আল্লাহর অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একই দাওয়াহ দিয়ে তিনি প্রেরণ করেছেন আর এটাই হলো আসলে মূলত আমর বিল মারুফ নাহি আনিল মুনকার উম্মার সবার প্রতি এই দায়িত্বটা বর্তেছে যে যতটুকু দায়িত্ব পালন করার মতো সঠিক যোগ্যতা অর্জন করেছে সে অনুযায়ী তবে প্রত্যেক ব্যক্তিরই আল্লাহর দিকে আহ্বান করা এবং মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করা এই ফরজটি প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রেই প্রযোজ্য আর উম্মার যে খায়রিয়াত উম্মার যে বেস্ট অফ দ্য নেশন সারা পৃথিবীর সকল জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি যে স্বীকৃতিটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেটি কিন্তু এই জন্যই যে তারা ভালো কাজের নির্দেশ দেয় মন্দ কাজ থেকে নিষেধ করে এবং আল্লাহর প্রতি ঈমান রাখে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ তোমরাই শ্রেষ্ঠ জাতি যাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে কি চমৎকার ঘোষণা মুসলিমদের কাজ হলো
সারা পৃথিবীর সবার কল্যাণ সাধন করা। আর এটাই হচ্ছে শ্রেষ্ঠত্বের মাপকাঠি। আর তাদের যে মিশন এবং যে কাজগুলো আল্লাহ তাআলা এখানে নির্ধারণ করে দিয়েছেন, এখানে 3টা কাজের কথা বলা হচ্ছে। একটা হলো ইয়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজের নির্দেশ দেয়, মন্দ কাজ থেকে নিষেধ করে এবং আল্লাহর প্রতি ঈমান রাখে। আল্লাহর প্রতি ঈমান, এটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। এত ইম্পর্টেন্ট যে এছাড়া আর কোনো কাজই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এটা অনেক শূন্যের আগে একের মতো। আপনি পৃথিবীর সব শূন্য একত্রিত করলেও তার কোনো মূল্য হবে না যদি না শুরুতে এক অথবা অন্য কোনো সংখ্যা বসান। আর তাহলে এই যে মোমেন, উম্মা মুমিনা, উম্মা মুসলিমা, তার মূল কাজ হিসাবে বলা হয়েছে ভালো কাজের নির্দেশ এবং মন্দ কাজ থেকে নিষেধ। এই দ্বিবিধ কাজ ছাড়া আসলে কোনো জাতি শ্রেষ্ঠত্বের কাতারে আসতে পারে না। এমনকি কোনো জনপদ, কোনো কমিউনিটি বা সমাজ, কোনো পরিবার কিংবা কোনো ব্যক্তি, একজন ব্যক্তি শুধু ভালো কাজই করে, মন্দকে প্রতিহত করে না, অথবা একটা পরিবার যেইখানেই দেখেন না কেন, তারা কখনোই শ্রেষ্ঠত্বের কাতারে আসতে পারে না। কারণ শুধু ভালো কাজ দিয়ে সমাজকে উন্নত করা যায় না, সকল মন্দকে প্রতিহত করতে হয়। আবার সকল মন্দকে প্রতিহত করে ভালো কাজ বাদ দিলেও আপনি একটা সমাজকে একটা সুউচ্চ জায়গায়, সুন্দর জায়গায় নিতে পারবেন না। এই জন্য ইসলামের দ্বিবিধ কাজের মধ্য দিয়ে মুসলিম উম্মার একটা প্রোগ্রাম দিয়েছে, এবং যাতে তারা শ্রেষ্ঠত্বের আসরে বা আসনে বসতে পারে সেটাও আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। শ্রেষ্ঠত্বের তাহলে মাপকাঠিটা হলো উম্মার জন্যে, কারণ তারা ভালো কাজের নির্দেশ দেয় এবং মন্দ কাজ থেকে নিষেধ করে। আর এটি মূলত দাওয়াতেরই কাজ। নবী রাসূলরা ভালো কাজের নির্দেশ দিয়েছেন, মন্দ কাজ থেকে নিষেধ করেছেন, এটি ছিল তাদের দাওয়াতি মিশন। ফলে আমর বিল মারুফ নাহিল মুনকার এবং আদ-দাওয়াতু ইলাল্লাহ একই কাজ। আর এটি হচ্ছে উম্মতের শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি। আমাদেরকে সেই গুরুত্বটা উপলব্ধি করতে হবে। আজকে উম্মার যে অবস্থান, তাতে দেখতে পাচ্ছি আসলে, তাই না? এখানে মুনকার বেড়ে যাচ্ছে, মারুফ কমে যাচ্ছে। মুনকার এখন বিদেশ থেকে আমদানি করা হচ্ছে। এমনিই তো মুনকারাতের ভিড়ে মুসলিম সমাজ তটস্থ, তাই না? চুরি চামারি, মানুষের অধিকার ক্ষুণ্ণ, একে অপরের উপর চড়াও হওয়া, গালি গালাজ, এই মারামারি, হানাহানি, কোনোটাই তো কম নেই। কিন্তু এখন মুসলিমদের যারা নেতৃত্ব, তারা কিন্তু মনে করে এত কম মুনকারাতে আমাদের চলবে না, আরও বেশি মুনকারাত এবং অন্যায়, অশ্লীলতা এগুলো আনতে হবে। অতএব সমকামিতাকেও নিয়ে আসো, এরকম আরও যে সমস্ত কাজগুলো আছে আপনারা জানেন। আমি শুধু ইঙ্গিতটা দিলাম এখানে। কি দুর্ভাগ্য আমাদের, তাই না? কি দুর্ভাগ্য! আপনি যদি সবচেয়ে ভালো মতো চলেন, তবুও দেখবেন যে শয়তানের প্ররোচনায় হোক বা যেভাবেই হোক মুনকারাত চলে আসছে, ভুল বিভ্রান্তি হয়ে যাচ্ছে, সমাজে পাপ বেড়ে যাচ্ছে। এর মধ্যে যদি পাশ্চাত্যের এইগুলো ধার করে আমরা নিয়ে আসি, তাহলে কি ভয়াবহ অবস্থা হবে। এর পক্ষে আমরা দেখতে পাচ্ছি ইদানিং যাদেরকে আমরা ভালো মনে করতাম, এমন লোকেরাও অ্যাডভোকেসি শুরু করে দিয়েছে। সো বি কেয়ারফুল। এখন সবার আগে এই আমর বিল মারুফ নাহিল মুনকারের কাজটা যদি সঠিকভাবে করা না যায়, দেখবেন যে কোনো মুনকারাতকে প্রতিহত করতে পারবেন না। এই মুনকারাত ঢুকে পড়ছে আমাদের জনপদে, ঢুকে পড়ছে আমাদের ব্যক্তির স্বভাবে, আচরণে, ঢুকে পড়ছে প্রচার মাধ্যমে, ঢুকে পড়ছে স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে, ঢুকে পড়ছে কারিকুলামের মধ্যে, আমাদের পাঠ্যপুস্তকে, নানা শব্দে, যেগুলো আমরা অচেতন থাকার কারণে, অসতর্ক থাকার কারণে অনেকে বুঝতেই পারছেন না। অনেকে বুঝতেই পারছেন না কি ভয়াবহ মুনকারাতের কবলে
মুসলিম দেশগুলো এবং মুসলিম জনপদগুলো পড়ছে। আমরা অনেকেই বলি, দেখেন এই কাজ আমার না, মানে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে অনেকেরই অনীহা, গাফলতি, বা তিনি এই দায়িত্বটা পালনে মোটেই আগ্রহী নন। অনেক সময় দায়িত্ব পালন করতে গেলে কিছু তো সমস্যা হয়, আপনার প্রতিষ্ঠানের সমস্যা হয়, আপনার জনপদের সমস্যা হয়। এই জন্য এই সব কিছু মিলিয়ে আমাদেরকে আসলে অ্যাকাডেমিক্যালি এবং বুদ্ধিবৃত্তিকভাবে এর উপর পড়াশোনা করা প্রয়োজন, যে আসলে এই দায়িত্বটা কতটুকু গুরুত্বপূর্ণ। আল কোরআন এবং আস সুন্নাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলেছেন, এর কি কোনো মূলনীতি আছে? এই কাজটাকে সফল করার জন্য সে মূলনীতিগুলো কি? আজকে সেটা নিয়ে খুব সংক্ষেপে আমরা আলোচনা করব, যেহেতু হাতেও আমাদের খুব বেশি সময় নেই। প্রথমেই আসি যে আসলে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজটা কি। আমর মানে তো হচ্ছে নির্দেশ দেওয়া, মারুফটা কি? মারুফ মানে নন, পরিচিত। ইসলামের দৃষ্টিতে সবচেয়ে পরিচিত হচ্ছে ভালো কাজগুলো, আর সবচেয়ে অপরিচিত হচ্ছে মন্দ কাজগুলো, যদিও আমাদের কাছে উল্টো হয়ে গেছে। এজন্য মারুফের সংজ্ঞা এভাবে দেওয়া হয়েছে, এটা আরেকটা সংজ্ঞা, পারিভাষিক সংজ্ঞা, যেটা পরিচিত, বাট এটা মুসলিমরা মানে যে মারুফকে চেনে সেটা হচ্ছে কুলমা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহ। আল্লাহ যে সকল কাজ ভালোবাসেন এবং পছন্দ করেন, যেহেতু মুসলিমরা প্রতিনিয়ত কোরআন পড়ে, তাদের কাছে ইসলামিক নলেজটা থাকে, অতএব আল্লাহর পছন্দনীয় কাজগুলি তাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত। এই জন্য উলামায়ে কেরামের সংজ্ঞায় বলেছেন কি, আবারও বলি, আল মারুফু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহ। এটা যা কিছু আল্লাহ ভালোবাসেন পছন্দ করেন সেটার নাম। আল্লাহ ভালোবাসেন পছন্দ করেন কিভাবে জানব? কোরআন এবং সুন্নাহর মাধ্যমে, আর কোনোভাবে জানার কোনো সুযোগ নেই। মুনকার কাকে বলে? মুনকার হচ্ছে ইসমুন জামিউন লিকুল্লি মা ইস্তাকবিহুহু শারি' অথবা আশ-শার'। ইসলামী শরিয়াতে যা কিছু মানে যে সমস্ত কাজকে মন্দ বলে চিহ্নিত করেছে বা মন্দ বলে জানে, সেটা হলো মুনকার। তাহলে সকল মন্দ কাজ, এটা কি বলা হয়? মুনকারাত। সেটা যে ধরনের জুলুম, প্রতারণা, ধোঁকাবাজি, মিথ্যা বলা, চুরি করা, ডাকাতি করা, খুন করা, এরকম আরও যত খারাপ কাজ আছে, এগুলো সবই হলো মুনকারাত, মন্দ কাজ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা এই কাজটা করব? খুব সংক্ষেপে বলি, আমরা সৎ কাজের নির্দেশ দেব, অসৎ কাজ থেকে নিষেধ করব, কারণ আমরা আল্লাহর কাছে রিওয়ার্ডটা চাই, আল্লাহর কাছে সওয়াব চাই, আল্লাহর কাছে নাজাতের ব্যবস্থা আমাদেরকে করতে হবে। ফলে সেই জন্যে এই কাজটা আমাদেরকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহি ওয়াল্লাহু গফুরুর রহিম। নিশ্চয়ই যারা ঈমান পোষণ করে এবং যারা হিজরত করেছে, ঈমান পোষণ করেছে এবং আল্লাহর পথে যারা জিহাদ করেছে, তারাই হলো যারা আল্লাহর রহমতকে প্রত্যাশা করে এবং আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন এবং আল্লাহ করুণাময়। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে, যদি আমরা এই কাজটা না করি তাহলে পরিণতিটা কি? একাবুল্লাহ, আল্লাহর শাস্তি। ফলে আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্যে অথবা মন্দ পরিণতি থেকে বাঁচার জন্যে আমাদেরকে এই কাজটা করতে হবে। আজকে যদি আপনি মুনকারাতকে প্রতিহত না করেন, তাহলে এই মুনকারাত এই সমাজে প্রতিষ্ঠিত হবে এবং এর যে অপকারিতা সমাজে সেটা ছেয়ে যাবে। যেমন আমি একটা ছোট্ট কালচারের কথা বলি, ঘুষ কালচার। এই ঘুষটাকে যদি একটা মুসলিম সমাজ প্রতিহত না করে, তাহলে দেখবেন আপনার নিজের যেটা এমনিতে পাওয়ার কথা ছিল, ঘুষ দেওয়া ছাড়া পাবেন না। হয়েছে কি না বলেন? তাহলে এই অন্যায়গুলোকে কঠিনভাবে প্রতিহত করতে হবে। সমাজে অনেক অন্যায় এস্টাবলিশড হয়ে গেছে। আমরা এই কাজটা করব দুটো জিনিস থেকে উদ্ধার পাওয়ার জন্য। এক, সামাজিক অনাচার এবং সামাজিক অশান্তি থেকে মুক্ত হওয়ার জন্যে,
আর দ্বিতীয়ত আল্লাহর ইকাব এবং আযাব থেকে মুক্তি লাভের জন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা সেই ফিতনাকে ভয় করো যা তোমাদের মধ্যে যারা জালিম তাদেরকে পেয়ে বসবেই। যারা জুলুম করছে, ফিতনা এবং আল্লাহর পক্ষ থেকে ট্রায়াল, তাদেরকে পাকড়াও করবেই। আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। যারা জুলুম করছেন, জুলুমের যত প্রকার আছে, এটাই হলো মুনকারাত। অতএব জুলুমকে বন্ধ করতে হবে, মুনকারাতকে বন্ধ করতে হবে, তা না হলে আল্লাহর পাকড়াও থেকে কেউ উদ্ধার পাবে না। আচ্ছা, এখানে আরেকটা হাদিস ইমাম ইবনু মাজাহ বর্ণনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন কওমিন ইউ'মালু ফীহিম বিল মাআসি থুম্মা ইয়াকদিরু আলা আন ইউগাইয়িরু ওয়া লা ইউগাইয়িরু ইল্লা আওশাকা আন ইয়াউম্মাহুমুল্লাহু বিইকাব। যে কোনো জাতি যদি তাদের মধ্যে পাপের মাধ্যমে আমল করা হয়, পাপ কাজ বিস্তার লাভ করে যদি তাদের মধ্যে, তারপরে তারা সেটাকে পরিবর্তন করতে পারে অথচ পরিবর্তন করে নাই, তাহলে খুবই সম্ভাবনা যে আল্লাহ তাআলা পুরো জাতির উপর একটা ইকাব, শাস্তি আপতিত করবেন। আচ্ছা, আরেকটা, কেন আমরা আমল বিল মারুফ নাহি আনিল মুনকার করব? নাসিহাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনু আন-নাসিহা। ভালো কাজ করার নাসিহা আপনার সন্তানকে আপনার করতে হবে, নাহলে দেখবেন সন্তান বকে যাবে। তাকে মুনকারাত থেকে নিষেধ করতে হবে, মুনকারাতও শেখাতে হবে, মারুফও শেখাতে হবে, যাতে মারুফটা করে, মুনকারাত থেকে বেঁচে থাকে। তা না হলে দেখবে যে পারিবারিক সমস্যা তৈরি হচ্ছে। পরিবারগুলোতে সমস্যা হলে এলাকাতে সমস্যা দেখা দিবে, এলাকাতে সমস্যা হলে পুরো দেশে সমস্যা দেখা দিবে। মন্দ লোক যদি বেশি বেড়ে যায়, দেখবেন যে কত রকম যে ষড়যন্ত্র শুরু হয়ে যায়। দেশ কি সেটা দেখছে না? দেখছে। অতএব আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এই কাজটা সবার, শুধু ইমাম সাহেবের নয়, খতিব সাহেবের নয়, শুধু ধর্মীয় ব্যক্তিত্বের নয়, আপামর সকল মুসলিমের। তিনি শিক্ষক হন, পেশাজীবী হন, প্রশাসনিক কর্মকর্তা হন, রাজনীতিবিদ হন, সকলেরই। কিন্তু আনফর্চুনেটলি আমরা এই জায়গায় ঘাটতি দেখতে পাচ্ছি। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আমরা আল কোরআন এবং সুন্নায় প্রচুর দলিল দেখি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের নির্দেশনা দিয়েছেন। সূরাত আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্য থেকে একদল মানুষ এমন হওয়া উচিত যেন তারা কল্যাণের দিকে আহ্বান করে, মারুফের নির্দেশনা প্রদান করে এবং মুনকারাত থেকে নিষেধ করে, তারাই হচ্ছে সফল কাম। ছোট্ট একটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জাতির সাফল্যের শর্তাবলী কিন্তু উল্লেখ করে দিয়েছেন। সফলতার জন্য দাওয়া ইলাল খায়র, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের প্রয়োজন। যদি কোনো জাতির লোকেরা এগুলো ছেড়ে দেয়, ওই জাতি ধ্বংস হয়ে যাবে। আজকে যত শক্তিমত্তার অধিকারী হোক না কেন পাশ্চাত্য জগৎ, কিন্তু নৈতিকতায় তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে, অধঃপতিত হয়ে গেছে। তাদের অশ্লীলতা, তাদের যৌন বিকৃতি, তাদের সমকামিতা, এটা এখন সারা পৃথিবীর কাছে স্পষ্ট। যেহেতু সেই সভ্যতা ফল করেছে এবং ধ্বংস হয়ে গেছে, পচে গেছে, এখন এগুলো মুসলিম সমাজে চালু করে নিজেদের রক্ষা করার একটা অপচেষ্টা। এটা মনে রাখবেন। আমাদের একজন উস্তাদ ডক্টর মোহাম্মদ বিন মাহমুদ আল মুখতার শানকিতি হাফিজাহুল্লাহ, সৌদি আরবের প্রখ্যাত একজন শাইখ, বহু বছর তার কাছে আমরা পড়েছি ক্লাসের বাইরে। তিনি একটা কথা বলেছিলেন, অনেক সুন্দর সুন্দর কথা তিনি বলেন। একটা কথা বলেছিলেন, যদি কোনো নারী তার ইজ্জত হারায়, সে চায় যদি অন্যায়ভাবে
ষড়যন্ত্রের কবলে পড়ে সে ইজ্জত হারিয়েছে, কিন্তু সে চায় সারা পৃথিবীর সকল নারী যেন ইজ্জত হারিয়ে ফেলে। যে কোনো চোর চায় সবাই চোর হয়ে যাক। যিনি দুর্নীতিগ্রস্ত মানুষ, তিনি চান সবাই দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে যাক। বাংলাদেশের দুর্নীতির যে সিন্ডিকেটগুলো আছে, দেখেন, আপনি যদি কোথাও প্রশাসনের কোথাও কাজ করেন, ওই সিন্ডিকেট আপনাকে ভালো থাকতে দেবে না। তাহলে এগুলো কিভাবে হলো? এগুলো হলো কারণ আমরা শুরু থেকে সচেতন ছিলাম না। ফলে অন্যায়কারী এবং দুর্নীতিবাজরাই শক্তিশালী সিন্ডিকেটে পরিণত হয়েছে। এর কারণটা হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার না থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। এটা একটু আগে আমরা আলোচনা করেছি। এখানে আল্লাহ তাআলা উম্মার যে খায়রিয়াত, শ্রেষ্ঠত্ব, তার মূল কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, এটা হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজের কারণে। 3 নম্বর হলো আরেকটা দলিল, সূরা আল-আরাফের 164 নম্বর আয়াত, ওয়াইদ ক্বালাত উম্মাতুম মিনহুম লিমা তা'ইযুনা কওমান ইল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদান ক্বালু মা'যিরাতান ইলা রাব্বিকুম ওয়া লাআল্লাহুম ইয়াত্তাকুন। এখানে বলছেন, যখন তাদের মধ্যে একদল মানুষ তারা বলল, কেন তোমরা কওমকে উপদেশ দিচ্ছ না, আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন অথবা তাদেরকে কঠিন আযাব দেবেন। তারা বলল যে তোমাদের রবের কাছে মা'যিরাত। তার মানে হচ্ছে এখানে আল্লাহ তাআলা জাতির ধ্বংসের কারণ হিসেবে উল্লেখ করেছেন যদি আমরা মানুষকে উপদেশ না দিই। আর উপদেশটা হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। আচ্ছা, এখানে আসলে আহলে কিতাবের কথাটা তুলে ধরা হয়েছে, যেন মুফাসসিরিনে কেরাম বলেন যে বনী ইসরাইলের যারা ইয়ামুস সাbt মাছ শিকার করতে যাদেরকে নিষেধ করা হয়েছে, ইবনুল জাওজি বলেন এক্ষেত্রে তাদের 3টে ফেরকা ছিল, তাদের কথাই এই আয়াতে উল্লেখ করা হয়েছে। একটা ফেরকা হলো যারা এই শনিবার মাছ শিকার করেছে এবং খেয়ে ফেলেছে, তাহলে সরাসরি এরা মুনকারাতের মধ্যে নিজেদেরকে নিয়োজিত করলো। দ্বিতীয় হচ্ছে যারা নিষেধ করেছিল যে না তোমরা মাছ ধরো না, এবং নিজেরাও বিরত থেকেছিল, এরা ছিল সঠিক পথের উপরে। আরেক দল মানুষ, তারা ছিল খুব চালাক, তারা নিজেরা ধরে নাই তবে আটকায় রাখছিল। তারা নিজেরা মাছ ধরে নাই, আটকায় রাখছিল। আর তারা যারা নিষেধ করেছিল মাছ একদম ধরাই যাবে না, তাদেরকে তারা এই কথা বলেছিল, লিমা তা'ইযুনা কওমান আল্লাহু মুহলিকুহুম, আল্লাহু মুহলিকুহুম। তার মানে হচ্ছে তারা অন্যদেরকে তারা কেন লিমা তা'ইযুনা কওমান, তোমরা এমন কওমকে কেন ওয়াজ করছো না যাদেরকে আল্লাহ ধ্বংস করবেন, এইটা বলে তারা যেই দলটা পুরোপুরি নিষেধ করেছে তাদেরকে একটু উপদেশ দিচ্ছিল। এই উপদেশটা সঠিক ছিল না, সেটাই আল্লাহ তাআলা এখানে উল্লেখ করলেন। আচ্ছা, এরপরে আমরা সুন্নাহ থেকে কিছু দলিল উল্লেখ করছি খুব সংক্ষেপে। সেই বিখ্যাত হাদিসটা আপনারা জানেন, ইমাম আহমদ, মুসলিম, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে উল্লেখ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্য থেকে যে কোনো মুনকার দেখে সেই জন্য হাত দিয়ে অর্থাৎ শক্তি দিয়ে সেটাকে প্রতিহত করো। ফামান লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ওয়া মান লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যদি হাত দিয়ে বা শক্তি দিয়ে সেটা সম্ভব না হয়, তাহলে জিহ্বা দিয়ে, কথা দিয়ে, বক্তব্য দিয়ে বা সেরকম কোনো কাজ দিয়ে, আর সেটা দিয়ে যদি কেউ না পারে তাহলে অন্তর দিয়ে ঘৃণা করা, এটাই হচ্ছে সবচেয়ে দুর্বলতম অবস্থান। কারণ এখানে অন্তর দিয়ে যদি কেউ ঘৃণা করে, এটা এমন একটা অবস্থান যেটাতে তেমন কোনো আশঙ্কা নাই। কিন্তু এটাও যদি কারোর মধ্যে না থাকে তাহলে বুঝতে হবে তার ঈমানই নাই। অন্তর দিয়ে
ঘৃণা করার কথাটা কি আসলে? এটা হলো একটা মাইন্ডসেট যে না, এই কাজটা মুনকার, এটা পছন্দনীয় নয়, এটা উচিত নয়। এতটুকু যদি যার মধ্যে কাজ করবে না, তাহলে তো আসলে তার মধ্যে সত্যিকার ঈমান নেই। আচ্ছা, আরেকটা হাদিস উল্লেখ করি যেটি শেখ আলবানী শুদ্ধ বলেছেন। আবু নুআইম তার হিলিয়াতুল আউলিয়া গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন আহলাল মা'রুফি ফিদ দুনিয়া হুম আহলুল মা'রুফি ফিল আখিরাহ। যারা সৎ মানুষ, আহলুল মা'রুফ মানে কি? সৎ কাজের যারা কর্মী বা সৎ কাজ যারা করে থাকেন দুনিয়ার মধ্যে, তারা আখিরাতেও আহলুল মা'রিফা হবেন, এই ভালো কাজের আহলুল মা'রুফ হবেন। ওয়া ইন্না আহলাল মুনকার ফিদ দুনিয়া হুম আহলুল মুনকার ফিল আখিরাহ। আর যারা খারাপ কাজের মানুষ, তারা আখিরাতেও খারাপ বলেই গণ্য হবেন, অর্থাৎ খারাপের মুখোমুখি তারা হবেন। অসংখ্য হাদিস এখানে আছে। আমি এরপর চলে যাচ্ছি তৃতীয় পয়েন্টে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার কীভাবে করব আমরা, তার মূলনীতিগুলো কি? এক নম্বর মূলনীতি হচ্ছে হিকমার মৌলিক জিনিস দুটো। হিকমা প্রজ্ঞা, একটা হলো আল ফিকহু ওয়াল মারিফা, আপনাকে বুঝতে হবে মারুফ কোনটা, মুনকার কোনটা, মারুফের পরিণতি, মুনকারের পরিণতি, এবং কাজটা কিভাবে করবেন সেই আন্ডারস্ট্যান্ডিংটা আপনার থাকতে হবে। এটা হলো আল ফিকহু ওয়াল মারিফা। আরেকটা হলো আল ইলমু বিতাবাইল বাশার, মানুষের তবিয়তটা কি, মানুষ কি চায়, তার সাইকোলজি, তার মনস্তত্ত্ব, তার অভ্যাস, তার চর্চা, এগুলো সম্পর্কেও জানতে হবে। জেনে যদি আপনি তাকে দাওয়া দিতে পারেন, তখন সেটা ইফেক্টিভ দাওয়া হবে। আমরা অনেক সময় দেখি যে আমাদের ওয়াইজিনরা গরমকালের ওয়াজ করে শীতকালে, শীতকালের ওয়াজ করে গরমকালে। এটা তো কাজ হবে না, এটা হিকমা বিরোধী। আবার অনেকের কাছে হিকমা হচ্ছে বাতিলের সাথে মিশে যাওয়া বা বাতিলকে স্পেস দেওয়া। যেমন এখন সমকামিতা নিয়ে কথা বলা যাবে না, কারণ বাইরের চাপ আছে। এই হিকমার কথা কিন্তু ইসলাম বলেনি। আপনি যখন স্পষ্টভাবে বুঝবেন কোনো একটা বাতিলের বিষয়টা যে এটা বাতিল, তাহলে কখন কিভাবে তাকে প্রতিহত করবেন সেই বুদ্ধিটা লাগবে। কিন্তু তার মানে এই নয় যে আপনি বাতিলের মধ্যে নিজেকে ইনভলভ করে ফেলবেন, এটা হিকমা নয়। তাহলে হিকমার দুটো আসাস আমরা জানলাম, একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, ফিকহ বুঝা, ভালো করে উপলব্ধি করা, এবং আরেকটা হচ্ছে ইলম, এ সম্পর্কিত জ্ঞান এবং মানুষের যাবতীয় বিষয় সম্পর্কিত জ্ঞান। আচ্ছা, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজটা যিনি করবেন তার মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ সবাই সফলভাবে করতে পারে না। আপনি যদি করতে চান, তাহলে আপনার তিনটা গুণ বা বৈশিষ্ট্য অর্জন করতে হবে। একটা হলো আর রিফক, সুন্দর মোলায়েমভাবে, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা এবং তার ভাইকে বলেছিলেন হারুনকে, ফাকুলা লাহু কাউলান লাইয়িনা, ফিরআউনকে নরম কথা বলো। ফিরআউনের মতো গরম মানুষকে আল্লাহ তাআলা কি নির্দেশ দিলেন? নরম কথা বলো। কথা বলার একটা সুন্দর পদ্ধতি আছে, তাতে কঠোর ভাষী, কঠোর হৃদয়ের মানুষগুলোকেও সফট করে ফেলা যায়। এটা হচ্ছে সেই রিফক। এখানে এই রিফক মানে এটা বলা হয়নি যে অন্যায়গুলোকে সহ্য করো, অন্যায়গুলোকে স্পেস দাও, নো। এটা হচ্ছে অ্যাপ্রোচ, এটা হচ্ছে বুদ্ধিমত্তা, যে বুদ্ধিমত্তা দিয়ে আপনি ইসলাম বিরোধী, দিন বিরোধী, আল্লাহদ্রোহী লোকদেরকে কনভিন্স করতে পারবেন, বোঝাতে পারবেন। কারণ তাকে যদি শুরুতেই আঘাত করেন, তাহলে সে রিয়্যাক্ট করবে এবং সে শুরুতেই আপনাকে শত্রু বানিয়ে ফেলবে, ফলে আপনার কাছ থেকে সে কিছুই নেবে না। দ্বিতীয় হচ্ছে আল আদল, ন্যায়পূর্ণ আচরণ। আপনার আচরণটাও কিন্তু সবাই দেখবে। যাকে আপনি দাওয়া দিচ্ছেন, যাকে আপনি মারুফের নির্দেশনা দিচ্ছেন, সে কিন্তু দেখবে যে আপনার অবস্থানটা কি, আপনি কি ন্যায়পরায়ণতার উপর প্রতিষ্ঠিত কি না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তিনি আহলুল কিতাবকে বলেছিলেন, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। তোমরা কিতাব পড়ো আর মানুষকে ভালো কাজের নির্দেশ দিচ্ছ, নিজেদের কথা ভুলে যাচ্ছ, নিজেরা কোনো ভালো কাজ করছো না। তাহলে এই জায়গায় সাফল্য আসবে না, আপনাকে ন্যায়পরায়ণ হতে হবে। থার্ড হচ্ছে আল ইলম, ইলম জ্ঞান। যেহেতু পুরো দিনটা জ্ঞান নির্ভর, বেসড অন নলেজ, মারুফটাও যেটা কোরআন সুন্নাহ কর্তৃক স্বীকৃত ভালো কাজ, তাহলে কোরআন সুন্নাহর জ্ঞানটা যদি পর্যাপ্ত আকারে কোনো দাঁড়িল আল্লাহর মধ্যে না থাকে, তাহলে মানুষ তার থেকে নেবে না। যখন কোনো ব্যক্তি আলোচনা করতে শুরু করে আর মানুষ বুঝতে পারে ওনার কাছে জ্ঞান নাই, তাহলে কেউ তার কাছ থেকে জ্ঞান নেবে না। অতএব আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করার জন্য এই তিনটা বৈশিষ্ট্য, সর্বশেষ যে এলেমের কথা বললাম সেটা খুবই জরুরি। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা, এটা হলো আমরা বললাম যে হিকমাহ এবং কিছু বৈশিষ্ট্য। আল মাউইযাল হাসানা, যারা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবেন তারা মূলত প্রশাসনিক কর্মকর্তা না, দেশের শাসনকর্তাও নন, তারা হচ্ছেন দুআত ইলাল্লাহ। অতএব তাদেরকে সবসময় সুন্দর উপদেশদাতা হিসাবে নিজেদেরকে উপস্থাপন করতে হবে। বিভিন্ন সুন্দর পদ্ধতিতে মানুষ প্রতি সহমর্মিতা, ভালোবাসা, সহানুভূতি, সিম্প্যাথি এবং এমপ্যাথি, এটা নিয়ে যদি মানুষের সাথে কথা বলেন তাহলে এটা অনেক বেশি ইফেক্টিভ হবে, অনেক বেশি প্রভাবশালী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহর রহমতে আপনি তাদের প্রতি খুব কোমল হয়েছেন, আর যদি আপনি কঠিন হৃদয় সম্পন্ন রূঢ়ভাষী হতেন তাহলে তারা আপনার পাশ থেকে সরে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাও একটা, যিনি আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবেন তার জন্য খুবই প্রয়োজনীয় একটা উপাদান, সেটি হচ্ছে কি আল কুদওয়াহ আল হাসানা। তাকে রোল মডেল হতে হবে। একজন ব্যক্তি তার অধীনস্থদের কাছে আদর্শবান হওয়ার জন্য যা যা প্রয়োজন দাঈল আল্লাহকে তাই হতে হবে। পরিবারে বাবা যদি উল্টাপাল্টা কাজ করে, সন্তানও তো তাকে রোল মডেল মনে করবে না, করবে? করবে না। তাহলে সমাজে যারা আমাদের বাবাও নয় মাও নয়, তাহলে তাদেরকে কি করে আদর্শিক অবস্থানে আমরা বসাবো যদি তিনি আদর্শিক অবস্থানে থাকার যোগ্য না হন? এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের সমাজে যত বেশি রোল মডেল কমে যাবে তত বেশি মুনকারাত তৈরি হবে, কারণ কেউ কারো কথা শুনবে না। যিনি ঘুষ খান যদি বলেন বাবা তোমরা ঘুষ খেও না, কাজ হবে না। যিনি সুদ খান তিনি সুদের ওয়াজ করলে কোনো কাজ হবে না। যিনি সিগারেট পান করেন নিজে বাবা হয়ে সন্তানকেও যদি বলেন সন্তান তুমি আমার মতো এভাবে সিগারেট পান করো না কারণ এটা খুব খারাপ, তাহলে কোনো কাজ হবে না। শিক্ষক তার মধ্যে যদি অনেকগুলো খারাপ অভ্যাস থাকে আর ছাত্রদেরকে যদি বলেন ছাত্ররা তোমরা জানো দোষে গুণে মানুষ, আমিও মানুষ, আমার কিছু বদভ্যাস আছে, তোমরা এই বদভ্যাস গ্রহণ করো না, হবে কোনো কাজ? এটা বুঝলেও কোনো কাজ হবে না। অতএব রোল মডেল হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে, সাহাবায়ে কেরামদের মতো। যদি আমরা সেরকম রোল মডেল পাই তাহলে জাতি আমাদের কাছ থেকে গ্রহণ করবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কারণে গ্রহণ করেছে, কারণ কানা খুলুকুহু আল কোরআন, তার আখলাক ছিল আল কোরআনের মতো। আল কোরআনটা জীবন্ত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার মধ্যে পেয়েছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো এই জন্যই বললেন কানা খুলুকুহু আল কোরআন। আর শুধু তো তাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। ফলে আমাদেরকে মনে রাখতে হবে সুন্দর আখলাক, মানুষের সাথে সুন্দর আচরণ, বিশ্বস্ততা, ন্যায়পরায়ণতা ইত্যাদি এই সুন্দর গুণের সমাহার ছাড়া আদর্শিক অবস্থানে যাওয়া যায় না। কোনো জুলুম করা যাবে না, মানুষের প্রতি ভালোবাসা দিতে হবে, শ্রদ্ধা এবং মমতা দিতে হবে। সকল মানুষ যেন আল্লাহর পথ পেয়ে যায়, সার্বক্ষণিকভাবে নিজের মাথায় সেটা রাখতে হবে
এবং সেই জন্যে কাজ করতে হবে সকল মানুষের প্রতি কমন ভালোবাসা ফর দ্য সেক অফ আল্লাহ, শুধু আল্লাহর কারণে হতে হবে। এটাই হচ্ছে আসলে কুদওয়ায়ে হাসানার মূল বৈশিষ্ট্য। সেভাবে কাজ করলে আল্লাহ বারাকা দিবেন ইনশাআল্লাহ। এই হচ্ছে অল্প কিছু কথা যেটা আজকের এই সংক্ষিপ্ত সময় আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের প্রত্যেককে ভালো কাজের আদেশদাতা এবং মন্দ কাজ থেকে নিষেধকারী হিসাবে আমাদেরকে কবুল করেন, যেন এই মহান দায়িত্বটা গোটা উম্মার সকলেই খুবই সিরিয়াসলি পালন করার চেষ্টা করেন। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ইবাদাল্লাহ ইত্তাকুল্লাহ ওয়া কুনু عباد الله الصالحين المؤمنين المخلصين. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. সম্মানিত উপস্থিতি, আসুন আমরা যাতে সমাজে অনেক বেশি দাঁড়ি তৈরি করতে পারি যারা প্রকৃত ইসলাম অনুযায়ী নিজেরা আমল করবে, অন্যদেরকে আমল করাটা শিক্ষা দেবে, সেজন্যে নিজেরা জ্ঞানমুখী হই, আমাদের নতুন প্রজন্মকে জ্ঞানমুখী করার চেষ্টা করি। আপনারা সকলে জানেন যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ এর সাথে মাদ্রাসা কমপ্লেক্সও হয়েছে। আপনারা এই প্রতিষ্ঠানে আপনাদের সন্তানকে দিতে পারেন। এখানে একটা ছোট্ট লিফলেটও আছে, আপনারা দেখেছেন। এখানে ভর্তি চলছে। প্রতিষ্ঠান তো বাংলাদেশে অনেকেই আছে, প্রত্যেকেই ভালো প্রতিষ্ঠান করার চেষ্টা করে। আপনার সন্তানকে দেওয়ার পাশাপাশি আমি বলবো আপনি এখানে বুদ্ধিবৃত্তিক এফোর্টটাও দেবেন। এই এলাকার বাসিন্দা যারা, তারা প্রত্যেকেই যদি একটা প্রতিষ্ঠানকে সার্বিকভাবে সহায়তা করে তাহলে এটা মানসম্পন্ন প্রতিষ্ঠান হতে পারে। আমাদের মধ্যে নেগেটিভ মেন্টালিটি কাজ করে। একটা প্রতিষ্ঠানের সারাক্ষণ শুধু কি কি দোষ ত্রুটি আছে সেটা বের করে আমরা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সবসময় পীড়া দেওয়ার চেষ্টা করি। এই নেগেটিভ রোলটা না প্লে করে আসুন আমরা পজিটিভ রোল প্লে করি, সুন্দর পরামর্শ দিই এবং সকলে মিলে প্রয়োজনীয় ফান্ডিংয়ের ব্যবস্থা করি যাতে প্রতিষ্ঠানটা দাঁড়িয়ে যায়। ছাত্রদের স্কলারশিপের ব্যবস্থা করি, তাদের সুন্দর খাওয়া দাওয়া, মানসম্পন্ন খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। তাহলে আমার মনে হয় এই প্রতিষ্ঠান এই এলাকার সেরা প্রতিষ্ঠানে পরিণত হতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। এলেমমুখী হওয়ার আরও বেশ কিছু পর্যায়ে আমরাও কাজ করছি। আমাদের তাইবা একাডেমির কথাও আপনারা হয়তো শুনেছেন। যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, যাদের হয়তো মাদ্রাসায় কিংবা ফরমাল কোনো প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করার সুযোগ নেই, তাদের জন্য অনলাইন শিক্ষার জন্য আমরা ব্যবস্থা করেছি। তালিমুল কোরআন, অ্যাডভান্স তালিমুল কোরআন কোর্স, সিরাতুন নবী, হাদিসের উপর কোর্স এবং আরও নানা কোর্সের মধ্যে একটি আছে ডিপ্লোমা, অনলাইন ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ। অনলাইন ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এখানে এখন এনরোলিং চলছে, ভর্তি হতে পারেন। জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে। আমরা আপনাদেরকে আহ্বান জানিয়ে রাখলাম। আর আরেকটা ছোট্ট বিষয়, সেটি হচ্ছে আমাকে অনেকেই অনুরোধ করেছেন যেন আমি এই বিষয়টা একটু আপনাদেরকে জানিয়ে দিই। যারা হজে যাবেন তাদের জন্য আগামীকাল হজের রেজিস্ট্রেশন করার শেষ তারিখ, সম্ভবত, জানি না এক্সপানশন করা হবে কি না। রেজিস্ট্রেশন করার জন্য এই ডেটটাও আপনাদেরকে রিমাইন্ডার হিসেবে উল্লেখ করলাম। আল্লাহ যেন আমাদের সকল কাজের মধ্যে বারাকা দেন, আমাদের প্রচেষ্টার মধ্যে বারাকা দেন, আমাদেরকে ইলমমুখী এবং দ্বীনমুখী হওয়ার তৌফিক দান করেন। হাযা ওয়াসাল্লু ওয়াসাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها 10. اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد
وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين. تقبل منا ومن المسلمين. اللهم أحسن عاقبتنا في الأمور كلها، اللهم أحسن عاقبتنا في الأمور كلها. اللهم انصر الإسلام والمسلمين.